আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের 121 থেকে 180 নম্বর এই আয়াত, এই লম্বা সেকশনটা আমরা কমপ্লিট করেছিলাম। এইটা মূলত উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রি, উহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতির উপরে আল্লাহর যে বয়ান, সেই জিনিসটা এখানে লিপিবদ্ধ আছে। তো আমরা আজকে থেকে আরও 2টা সেশন করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে স্ট্রাকচারাল সিমেট্রি। এই জিনিসটা আমরা বিভিন্ন সূরার ক্ষেত্রে আমরা করেছি, যে কোরআন মজিদের অসাধারণ কম্পোজিশন, যেটা আমি যদি একটু বিশ্লেষণ করি তাহলে সেই জিনিসগুলো দেখতে পারবো, যেটা অন্য কোনো টেক্সটে, অন্য কোনো কম্পোজিশন মানে মানুষের রচিত বিভিন্ন রচনাগুলোর মধ্যে এই জিনিসটা দেখা যায় না। তো সেটাই আমরা আজকে অ্যাপ্রিসিয়েট করব। কোরআনের এই অ্যানালাইসিসটা সাম্প্রতিক সময়ে বেশ পপুলার। এখানে স্ট্রাকচারাল সিমেট্রির মাধ্যমে যে জিনিসটা দেখা হয়, যে কতগুলো কনসেপ্ট রিপিটেটিভলি আসছে, কানেক্টেড হচ্ছে, এর মাধ্যমে আরও সুন্দরভাবে আরও ভিন্ন ধরনের রিফ্লেকশন আছে, যে একটা বক্তব্য রিপিটেড হচ্ছে কিভাবে, এবং একটা বক্তব্য ভিন্নভাবে আসতেছে কিভাবে, রিলেটেড হচ্ছে কিভাবে। আমরা প্রায় সময় পড়ার সময় কিছু রিপিটেটিভ ফ্রেজ বলতে পারেন, রিপিটেটিভ মানে পুনরাবৃত্ত বাক্য অথবা শব্দকে আমরা লক্ষ্য করি। এগুলো কিন্তু খুব মানে স্পেসিফিকলি কানেক্টেড। এটা অসাধারণ বিষয়। তো সেই জিনিসটা আজকে আমরা দেখব। এখানে আজকে আমাদের টাস্কে আমরা ব্রড 3টা সেকশন কভার করার চেষ্টা করব। এখানে 121 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত এখানে আমরা 3টা সেকশনে ভাগ করে আমরা এই কোহিরেন্সগুলো দেখার চেষ্টা করব, সমন্বয়গুলো দেখার চেষ্টা করব। তো বেসিক্যালি প্রথমে আমরা দেখার চেষ্টা করি 121 থেকে 129। তো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছিল সাবজেক্টের এই আয়াতগুলোর মধ্যে কিছু হাইলাইটেড পোর্শনটাকে, সামারিটাকে আমরা হাইলাইট করতেছি এবং আরেকটা সেকশনের সাথে এখানে এটা কানেক্ট করছি। তো এটা বুঝতে হলে প্রথমে আমরা যে ডায়াগ্রামটা আছে আমরা দেখি। এই ডায়াগ্রামটাকে আমরা যদি একটু ভিউ দেই, মানে একটু বার্ডস আই ভিউ দেই, মানে একটু ওভারঅল স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এভাবে দেখতে পারবো যে এটার বেসিক্যালি 5টা 1 থেকে 29 নম্বর, 121 থেকে 129 নম্বর আয়াতে 5টা সেকশন করা যায়। 5টা সেকশনের মধ্যে দেখা যায় যে প্রথম সেকশনের সাথে শেষের সেকশনটা, পঞ্চম সেকশনের সাথে একটা রিলেশন আছে। ঠিক একইভাবে যদি আপনি দেখেন যে এটার সেকেন্ড সেকশনের সাথে 4th সেকশনের একটা রিলেশন আছে, আর মাঝখানে 5th সেকশনটা মিডল সেকশন হিসেবে আসছে। এটাকে বলা হয় রিং কম্পোজিশন, মানে আউটার 2টা এজ একই কথা বলছে, মাঝখানে 2টা একই কথা বলছে, আবার সেন্টার একটা কনসেপ্ট আছে। এইভাবে এই 121 থেকে 129 নম্বর আয়াতে এই স্ট্রাকচারিং অ্যানালাইসিস করা যায়। তো আমরা সেভাবে দেখব যে 121-এ কী বলা হচ্ছে প্রথম সেকশনটাতে, তারপর সবার শেষে সেকশনটা কী বলা হচ্ছে। তো সেটা আমরা একটু জুম ইন করে আমরা দেখি। প্রথমে যেমন বলা হচ্ছে ওয়া ইজ গদাউতা মিন আহলিকা তুবাউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। যেটা আমি শেড দিয়ে রাখছি, কালার শেড দিয়ে রাখছি, সেটাকে বেসিক্যালি আমরা লক্ষ্য করব। মূলত সেই জিনিসটা বলা হচ্ছে এখানে, বেসিক্যালি বলা হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের যে প্রস্তুতি নিচ্ছিলেন সেটাকে এখানে বর্ণনা হচ্ছে। স্মরণ করো যখন তুমি সকালবেলা ভোরবেলা তোমার পরিবার পরিজন থেকে বের হয়ে এসে যুদ্ধের ময়দানে মুমিনদেরকে বিভিন্ন পজিশনে বিন্যস্ত করছিলে। এটা হচ্ছে এটার ট্রান্সলেশন, ওয়া ইজ গাদাউতা মিন আহলিকা তুবাউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। এটা দিয়ে পরেরটা কানেক্টেড, এটা লিনিয়ারলি কানেক্টেড আছে 121 থেকে 122, 23। এটা আমরা বেসিক্যালি আমাদের রেগুলার তাফসিরের মধ্যে সে আলোচনাটা আমরা করেছিলাম, অতএব এটা আমি আর এখানে রিপিট করব না। তো এরপরে যে জিনিসটা, তাহলে এইখানে এতটুকুর সামারি হচ্ছিল কি, নবী মুমিনদেরকে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছেন, এরকম একটা বর্ণনা। দ্যাট মিনস তিনি একজন জেনারেল হিসেবে কাজ করতেছেন, কর্তৃত্বপূর্ণ ওনার পদক্ষেপটা এখানে প্রকাশিত হচ্ছে।
তিনি মুমিনদেরকে বিভিন্নভাবে বিন্যস্ত করতেছেন যুদ্ধক্ষেত্রে, সেই জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে। তাহলে এটা যদি বর্ণিত হয়ে থাকে এখানে, এখন আমরা শেষের সেকশনটা এখানে 129 নম্বর আয়াতে যেটা দেখব, সেখানে কি বলা হচ্ছে, লাইসা লাকা মিনাল আমরি শাইইন, তোমার কোনো কর্তৃত্ব নেই। তাহলে প্রথম সেকশনে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন, মুমিনদেরকে যুদ্ধক্ষেত্রে বিন্যস্ত করছেন। এখানে বলা হচ্ছে তোমার কোনো কর্তৃত্ব নেই, ইউ হ্যাভ নো অথরিটি। তারপর বলা হচ্ছিল যে আল্লাহ যাকে চান তাকে আও ইয়াতুবা আলাইহিম, আল্লাহ যাকে চান তার করতে পারেন, তওবা কবুল করতে পারেন, অথবা ইউআযযিবাহুম বা ইন্নাহুম জলিমুন, তারা যেহেতু জলিম, তাদের মধ্যে থেকে কারো তওবা আল্লাহ কবুল করতে পারেন, কাউকে আল্লাহ আযাব দিতে পারেন। এই বিষয়টা উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে। তারপর বলছেন আল্লাহ ওয়ালিল্লাহি মুলক মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের সমস্ত কিছুর মালিকানা হচ্ছে ওনার। ইউআযযিবু ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে চান তাকে ক্ষমা করেন এবং যাকে চান তাকে শাস্তি দেবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি আলটিমেটলি হচ্ছে বিশাল আকারে ক্ষমা করেন এবং রহমত করেন। তাহলে প্রথম সেকশনে যেটা বলা হচ্ছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত বলছেন যে কর্তৃত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী হচ্ছেন, সেখানে নেতৃত্ব দিচ্ছেন, তিনি সেখানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতি হিসেবে কর্মকাণ্ড করছেন। কিন্তু সেকশনে বলছেন যে যদিও তুমি সেই যুদ্ধের সেনাপতি, কিন্তু এই সেকশনে বলা হচ্ছে তোমার আলটিমেটলি কোনো কর্তৃত্ব নাই, কর্তৃত্ব বেসিক্যালি আল্লাহর হাতে। অতএব এটা কিন্তু ডিফারেন্ট একটা রিফ্লেকশন দেয়। মুসলিমদের যুদ্ধ বিগ্রহ যা কিছু মুসলিমরা করে, সেটা কোনো পার্সোনাল ইস্যুতে মানুষ করে না, সেটা আল্লাহর রাস্তায় মানুষ যুদ্ধ করে। সেক্ষেত্রে পার্সোনাল যে রেষারেষি বা ক্রোধ এখানে থাকতে পারবে না, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেননা এখানে আল্লাহ বলছেন, আল্লাহ যে কারো যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের আল্লাহ তওবা কবুল করতে পারেন, আল্লাহ তাদেরকে আযাব দিতে পারেন। এই সিদ্ধান্তটা কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, এটা আল্লাহর তরফ থেকে আসে। কেননা তিনি সব কিছুর মালিক, অতএব তিনি যাকে চান তিনি ক্ষমা করবেন, যাকে চান তিনি আযাব দিবেন। অতএব এটা কিন্তু মুসলিমদের এই কনফ্লিক্টিং সিচুয়েশনে তার প্রতিপক্ষের ব্যাপারে সম্পূর্ণভাবে ভিন্ন একটা পার্সপেক্টিভ দেয়। দ্যাট মিনস মানুষ আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করে আরেকজনকে হিউমিলেট করার জন্য নয়। এখানে সে আল্লাহর দিন, আল্লাহর আদেশে সেই যুদ্ধটা যদি এসে থাকে, তাহলে সেটা আল্লাহর আদেশ পালন করছে, কিন্তু পার্সোনাল অ্যানিমোসিটিটা, শত্রুতাটা এখানে আসতে পারবে না। অতএব এটা একটা অসাধারণ ব্যালেন্স এখানে বলা হচ্ছে। যদিও প্রথম সেকশনে বলা হচ্ছে আল্লাহ রসুল কী করতেছেন, সেনাপতি হিসাবে সৈন্যদেরকে বিন্যস্ত করতেছেন, অ্যাজ ইফ যুদ্ধের উপর ওনার কন্ট্রোল আছে, কিন্তু সেখানে ব্যালেন্স করলেন শেষের সেকশনটা দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব আল্লাহর হাতে। এটা সবসময় মাথায় রাখতে হবে। কেন মানুষ যখন ক্ষমতাপ্রাপ্ত হয়, মানুষ যখন কোনো জায়গায় দায়িত্বপ্রাপ্ত হয়, তখন নিজেকে অনেক কিছু মনে করে, মানুষ লাইন ক্রস করে, সীমা লঙ্ঘন করে। অতএব এগুলো অসাধারণ ব্যালেন্স এখানে আছে। এরপরের সেকশনটা আমরা দেখি 122-123 নম্বর আয়াতে বলা হচ্ছে, এর আগের আয়াতে যেটা লিনিয়ার কানেকশন ছিল, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শুনেন, সেখান থেকে বেসিক্যালি 122-এ কানেক্ট করতেছেন। ইজহামাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, তোমাদের মধ্যে দুইটা দল কী করছিল, তোমাদের দুইটা দল দৌড়ে পালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। মানে তোমরা যুদ্ধক্ষেত্র থেকে দুইটা দল চলে যাওয়ার ব্যাপারে তোমরা নিজেদের মধ্যে কথোপকথন করতেছিল। ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, অথচ আল্লাহ ছিলেন তোমাদের দুইটা গ্রুপেরই ওয়ালি, অভিভাবক, বন্ধু। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহর উপরে তোমাদের ভরসা করা উচিত। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, অবশ্যই তিনি আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধে কী করছেন, সাহায্য করেছেন। সাবজেক্টগুলো এরকম যে মুমিনরা দৌড়ে পালাতে চেয়েছিল, আল্লাহ তাদের ওয়ালি ছিলেন, তাদের আল্লাহর উপর ভরসা করা উচিত, তিনি বদরে তাদেরকে সাহায্য করেছেন। এই চারটা সাবজেক্টে যদি আমরা এখান থেকে পিক করি, দ্যাট মিনস যে যখন মুমিনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল, তারা যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছিল, তখন আল্লাহ অভিভাবক হিসেবে তাদের অন্তরকে কি সেই দোদুল্যমনা থেকে উদ্ধার করে নিয়ে আসলেন
এবং তারা আল্লাহর উপর ভরসা করে কিন্তু সঠিক রাস্তায় তারা ছিলেন, এবং এটাও এক ধরনের সাহায্য আল্লাহ করে থাকেন, এবং অবশ্যই এর চেয়ে বড় সাহায্য আল্লাহ করছেন বদরের যুদ্ধে। অর্থাৎ এভাবে যদি এই কনসেপ্টটাকে, এই সেকেন্ড পার্টটাকে যদি আমরা সামারি করি, শেষের থেকে যদি আসেন, শেষের পার্ট থেকে আসেন, এখানে বলা হচ্ছে ওয়ামা জালাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কেন আল্লাহ সুসংবাদ দিচ্ছেন? ওয়ালি তাতমা ইন্না কুলুবুকুম বিহি, যাতে করে এটার মাধ্যমে আল্লাহ তোমাদের অন্তরগুলোকে প্রশান্ত করে দিতে পারেন। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজুল হাকিম, আল্লাহ শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সাহায্য এসে থাকে। তারপর আল্লাহ বলছেন ওয়ালি ইয়াকতা তরাফান মিনাল্লাযিনা কাফারু, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফর করে তাদের একটা অংশকে কর্তৃত্ব করে ফেলতে পারেন, আও ইয়াকবিতা, অথবা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারেন বা তাদেরকে পরাভূত করতে পারেন। ফা ইয়ান কালুবু খাইমিন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, হৃদয় শান্ত করছেন, সাহায্য কেবলমাত্র আল্লাহর তরফ থেকে আসে, তারা ক্ষতিগ্রস্ত হিসাবে ফিরে যাবে। এই সাবজেক্টগুলোকে যদি আমরা রিলেট করতে চাই, তাহলে এখানে সাবজেক্টগুলো দেখা যাচ্ছিল মুমিনরা দৌড়ে পালাচ্ছিল। বেসিক্যালি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, যে মাঝখানে সুসংবাদের বিষয়টা আছে 124-25 মধ্যে, কীভাবে আল্লাহ মালাইকা নামায় তাদেরকে সাহায্য করবেন সেই সংবাদটা এখানে দেওয়া হচ্ছে। তারা বেসিক্যালি তাদের অন্তরগুলো কি মানে দোদুল্যমনতায় ছিল, আল্লাহ সেই সুসংবাদ দেওয়ার মাধ্যমে তাদের হৃদয়গুলো প্রশান্ত করছিলেন, এবং আল্লাহ বদরের যুদ্ধে তাদেরকে সাহায্য করেছিলেন। পাশাপাশি এখানে আল্লাহ বলছেন সাহায্য শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে। দ্যাট মিনস একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টকে কী করতেছে, কমপ্লিট করতেছে। এভাবে এটা কানেক্টেড। তাহলে 1 নম্বর এবং 5 নম্বর সেকশন একভাবে কানেক্টেড, 2 নম্বর এবং 4 নম্বর সেকশন আরেকভাবে কানেক্টেড। 2 নম্বর কনসেপ্টে যে কথাগুলো বলা হচ্ছে, 4 নম্বরে সেগুলো কমপ্লিশন হচ্ছে। কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তর থেকে কী দূর করে দিলেন, দ্বিধাদ্বন্দ্বটা দূর করে দিয়ে তাদের অন্তরকে প্রশান্ত করে দিলেন সুসংবাদ দিয়ে, এবং বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন। এখানে রিমাইন্ড দিতেছেন যে আল্লাহর সাহায্য তো শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসে, এবং আলটিমেটলি তাদের যারা বিরোধী তারা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। এগুলোর মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হচ্ছে। এবং মিডল সেকশন যদি আমরা বলি 126 এবং 27, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এখানে 124, 125-125-এর মধ্যে আল্লাহ বর্ণনা করছেন কীভাবে আল্লাহ অতীতে মালাইকাদের দিয়ে সাহায্য করেছিলেন এবং ভবিষ্যতেও মালাইকাদের দিয়ে সাহায্য করবেন। আল্লাহর স্পেশাল সাহায্য চলে আসবে, সেটাই 124-25-এ বলা হচ্ছে। আল্লাহ বলছেন ইস্তাকুলু লিল মুমিনিনা, স্মরণ করো যখন তুমি বলছিলে মুমিনদেরকে আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিদ্দাকুম রব্বুকুম বি সালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন 3000 মালাইকা, নাজিলকৃত মালাইকার দ্বারা, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? তারপর আল্লাহ বলছেন বালা, অবশ্যই, ইনতাসবিরু, তোমরা যদি সবর করতে পারো যথাযথভাবে, এবং তাত্তাকু, আল্লাহর ব্যাপারে যথাযথ সচেতনতা রাখতে পারো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাজা, যদি তারা অতর্কিতভাবে হঠাৎ করে তোমাদের উপরে আক্রমণ করে, ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওওয়ামিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5000 চিহ্নিত মালাইকার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করে। দ্যাট মিনস 124 এবং 25-এ আল্লাহ বর্ণনা করতেছেন কীভাবে আল্লাহর বিশাল সাহায্য মালাইকার মাধ্যমে অতীতে নেমে আসছে এবং ভবিষ্যতে নেমে আসবে, এবং সেটার কন্ডিশন হচ্ছিল তোমাদেরকে যথাযথভাবে সবর করতে হবে এবং আল্লাহর ব্যাপারে সচেতনতা রাখতে হবে, তাহলে তোমরা 3000-এর চেয়ে বেশি আরও 5000 মালাইকা দ্বারা সাহায্য করতে হবে। তাহলে এইখানেও যদি আমরা দেখি, তাহলে এখানে কানেক্টেড ওয়েতে আমরা ডিফারেন্ট রিফ্লেকশন পাচ্ছি। আল্লাহর সাহায্য আসছে, সেটা মিডল সেকশনে আছে। তারপর আল্লাহর সাহায্যের বিপরীতে কী হচ্ছে, মুমিনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাচ্ছে এবং তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, এবং আল্লাহর সাহায্য শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসে, এবং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে কাজ করতেছেন, তিনি মুমিনদেরকে বিন্যস্ত করতেছেন, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তার মানে এই না যে সমস্ত যুদ্ধের ফলাফলের কর্তৃত্ব ওনার হাতে, সমস্ত কর্তৃত্ব আল্লাহর হাতে। অতএব অসাধারণভাবে যুদ্ধের প্রস্তুতি, সাহায্য, এগুলো নিয়ে অসাধারণভাবে কম্পোজিশনটা এখান থেকে ডিফারেন্ট রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। তো এটা একটা অসাধারণ কম্পোজিশন।
এইভাবে কোরআন মজিদের টেক্সটগুলোর যে কম্পোজিশন, এটা হচ্ছিল নতুন আলোচনা বলতে পারেন। এটা অতীতে এইভাবে আলোচিত হয়নি, বর্তমান সময় আসতেছে এবং কিয়ামত পর্যন্ত মানুষ কোরআনকে গবেষণা করবে এবং বের করতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে লিনিয়ারলি আমরা এক ধরনের লেসন পাচ্ছি, স্ট্রাকচারাল কম্পোজিশনের মাধ্যমে আরেক ধরনের রিলেশন পাচ্ছি, সেরকম একটা ফ্লেভার আমরা এখান থেকে পেলাম। তাহলে 121 থেকে 129 নম্বরের আয়াতের মধ্যে এই ধরনের একটা অ্যানালাইসিস করা যায়, এরকম হাজার অ্যানালাইসিস করা যেতে পারে। এটাই একমাত্র না, এটা একটা রিফ্লেকশন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরের সেকশনে আমরা দেখব, এটা হচ্ছে 130 থেকে 138 নম্বর আয়াত। তাহলে ওখানে আমরা দেখতেছিলাম, এটাকে আমরা বলি রিং কম্পোজিশন। 1 নম্বর সেকশন লাস্ট সেকশনের সাথে রিফ্লেক্টেড হচ্ছে, দ্বিতীয়টা চতুর্থটার সাথে, আর মিডল একটা কনসেপ্ট থাকতেছে, এটা হচ্ছে আমরা বলি রিং কম্পোজিশন। একটা সেন্টারে কনসেপ্ট আছে, সেটাকে ঘিরে অ্যারাউন্ড করতেছে বাকি দুইটা কনসেপ্ট, এটা একটা বিষয়। এখন 130 থেকে 138-এর মধ্যে কনসেপ্টটা যদি আমরা বার্ডস আই ভিউ দেখি, আমরা ওভারঅল পিকচারটা দেখি, কি স্ট্রাকচারটা হতে পারে। স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সেটা হবে এরকম, এটা হবে এরকম যে প্রথম সেকশনটা লাস্ট সেকশনের সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা ডিফারেন্ট স্ট্রাকচার। প্রথম সেকশনটা শেষ সেকশনের সাথে কানেক্টেড, মাঝখানে তিনটা 6টা সেকশন আছে, মোট 8টা সেকশন। প্রথম সেকশনটা লাস্ট সেকশনের সাথে কানেক্টেড, তারপরে তিনটা সেকশন আছে, সেখানে প্রথম তিনটাকে আমরা বলতে পারি এ বি সি, শেষের তিনটাকে এ বি সি। দ্যাট মিনস এ কানেক্টেড উইথ এ, বি বি সি সি, মানে দ্বিতীয়টা কানেক্টেড হচ্ছে পঞ্চমটার সাথে, তৃতীয়টা কানেক্টেড হচ্ছে ষষ্ঠটার সাথে, তারপর চতুর্থটা কানেক্টেড হচ্ছে সপ্তমটার সাথে। এইভাবে আরেক ধরনের অসাধারণ কম্পোজিশন এখানে আছে। দ্যাট মিনস, আবার বলছি, আয়াত থেকে কিছু হাইলাইটেড পোর্শন আমরা এখানে হাইলাইট করতেছি, তারপর এগুলোকে কী করতেছি, কানেক্ট করতেছি। এভাবে রিফ্লেকশনটার মাধ্যমে ভিন্ন একটা কিছু দেখা যাচ্ছে। এটাই হচ্ছিল এই অ্যানালাইসিসের বিষয়। তো আমরা ওভারঅল স্ট্রাকচারটা দেখলাম, দেখার পরে আমরা এবার এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা আয়াতগুলো কানেক্ট করার চেষ্টা করি। তো এখানে প্রথম যে আয়াতটা হচ্ছে রিবা সংক্রান্ত, রিবাকে নিষেধ করা হচ্ছে। ঠিক আছে, সেটা হঠাৎ করে উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে রিবার আলোচনা কী জন্য আসলে সেটা আমরা আলোচনা করেছি আমাদের মেইন টেক্সটে আলোচনা, যে রিবাকে, যে রিবার সাথে ইনভলভ, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। সূরা বাকারার যে আলোচনা, সেটার কন্টিনিউশন হিসেবে এখানে আসছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ওহে যারা ঈমান এনেছো, তোমরা কোনো অবস্থাতে রিবা খেও না। আদআফান মুদাআফা, দ্বিগুণ চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং সেই নারকে তোমরা ভয় করো যেটা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। তাহলে রিলেশন হচ্ছিল, যারা রিবার মধ্যে ইনভলভ হচ্ছে তারা কাফেরও পরিণত হয়ে যাচ্ছে, তারা নারের দিকে যাগমন করছে। এটার বিরুদ্ধে আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। এই তিনটা আয়াত হচ্ছে একটা সেকশন। তাহলে এটাকে সামারি করলে, নো রিবা, হ্যাভ তাকওয়া, লা তাকুলুর রিবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া হও, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই তিনটা সাবজেক্টকে আমরা সামারি করে এখান থেকে পিক আপ করলাম। এবার আসেন আমাদের এই বড় সেকশনের শেষের যে সেকশনটাতে কি আছে, সেই সেকশনটাতে আল্লাহ বলছেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মজিদকে আল্লাহ বর্ণনা করতেছেন, এবং এটা হচ্ছিল মানব জাতির জন্য কি ক্ল্যারিফিকেশন, সুস্পষ্টভাবে মানব জাতির জন্য এটাকে বর্ণনা করা হচ্ছে। এই কনসেপ্টগুলো কোরআন মজিদ, এবং এখন পর্যন্ত যা রিভার সংক্রান্ত আলোচনা হলো সেটাকে বাদ দিতে বলছে, দানকে আল্লাহ কী করতে বলছে, এনকারেজ করছেন। অর্থাৎ এই যে কনসেপ্ট, এটা হচ্ছে একটা কোর কনসেপ্ট, ভেরি রেলিভেন্ট কনসেপ্ট সবসময়। এখানে উহুদের যুদ্ধের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আল্লাহ বলছেন কি, তোমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে কি দিয়ে, দান দিয়ে, কোনো অবস্থায় রিবা দিয়ে না। এখন পর্যন্ত আজকের দুনিয়াতে, আজকের পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, এখন পর্যন্ত সে কি একই কনসেপ্ট প্রিভেল করে। ধরেন বর্তমান সময় বাংলাদেশের যে ইকোনমিক ক্রাইসিস, সেটাকে রিকভারি করবেন কীভাবে, রিবাকে না বলতে হবে আর দানকে এনকারেজ করতে হবে। দানের মাধ্যমে ইকোনমিক ক্রাইসিস সমাধান করতে হবে, কোনো অবস্থায় রিবার ধারে কাছে যাওয়া যাবে না। এটা হচ্ছিল ইসলামিক ফর্মুলা।
এই জন্য আপনি দেখবেন যে সূরা আলী ইমরানে রিবাকে নিষিদ্ধ করা হচ্ছে, দানকে এনকারেজ করতে হওয়া হচ্ছে যুদ্ধ পরবর্তী, উহুদের যুদ্ধ পরবর্তী যে ক্রাইসিস পিরিয়ড এবং পরবর্তী যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ক্লিয়ার ডিরেকশন এখানে দিচ্ছেন, তাই না? আজকে যদি চিন্তা করেন, যদি বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস আপনি যদি কীভাবে রিজলভ করবেন, বাংলাদেশ মানে বিশাল ঋণে নিমজ্জিত, সুদের মধ্যে নিমজ্জিত আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই ঋণকে পরিশোধ করতে হবে দানের টাকা দিয়ে, প্রোভাইডেড দ্যাট কি আমি কোনো অবস্থাতে আর রিবার মধ্যে ঢুকবো না, কমিটমেন্ট হচ্ছে সেটা। এটা যদি যারা এটার সাথে ডিল করতেছে তারা যদি করতে পারে, তাহলে তারা দান সংগ্রহ করে কি করতে পারে, রিবাটাকে, এই লোনটাকে পরিশোধ করে রিবা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে এবং অন্যান্য ইকোনমিক জায়গায় দানের পরিমাণটা বাড়াতে পারে। যদিও আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে কিভাবে সম্ভব, যদি নিয়ত করা যায় আল্লাহ সেখানে কী দেবেন, বারাকা দেবেন। সিম্পল জিনিস যদি আমরা গ্লোবাল পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে আপনি যদি এভাবে দেখেন, বাংলাদেশের যতগুলো ইনফ্রাস্ট্রাকচারের, পদ্মা ব্রিজের জন্য লোন করছে, তারপরে মেট্রো রেলের জন্য লোন করছে, বিশাল আকারে লোন করছে, এই কনসেপ্টটা যদি আপনি যদি যাদের কাছে ধন সম্পদ আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি মুসলিমদের মধ্যে যদি আপনি প্রচারণা চালান যে আপনারা কি দেন, আমাদের এগুলোকে ফাইন্যান্স করেন, তো এটা খুব সিম্পল জিনিস, তারা সেই জায়গায় ইজিলি ফাইন্যান্স করবে। এই জন্য যে আল্লাহ রাস্তায় এটা বিনিয়োগ হবে, যেটা সাদগায়ে জারিয়া হিসাবে কাজ করবে। যেমন আমরা গ্রামের বাড়িতে যে বাবা মারা গেলে কী করি, রাস্তা বানায় দিচ্ছি, টিউবওয়েল বসায় দিচ্ছি, সাদগায়ে জারিয়া হিসাবে। তো এই কনসেপ্টগুলো প্রিভেল করে, কিন্তু এখানে মার্কেটিংয়ের অভাব আছে। আমাদের এখানে যারা মুসলিম আছে তাদের সেই পার্সপেক্টিভটা নাই যে তারা কিভাবে এইটাকে কানেক্টেড করে দিবে। কেননা যখন বাংলাদেশে সিডরের প্রবলেম হয়েছিল, সুইজার যখন এসেছিল ঘূর্ণিঝড়, তখন সৌদি বাদশাহ একাই উনি 900 কোটি টাকা সেখানে দান করছিলেন। অতএব আমরা যদি রাইট কজে যদি অ্যাপ্রোচ করতে পারি, উই ক্যান হ্যাভ দ্যাট ফান্ড। কিন্তু কমিটমেন্ট হতে হবে কি, দানের মাধ্যমে সুদকে না বলতে হবে। এখন দানও নিলাম, সুদেরও কাজ করলাম, তাহলে কিন্তু কাজ করবে না, মানে ডুয়েল স্ট্যান্ডার্ড কোনোভাবে কাজ করবে না। কেন সব কিছু আসে কার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে। অর্থাৎ এগুলো কিন্তু একদম কিয়ামত পর্যন্ত যে কোনো সোসাইটির জন্য, যে কোনো সমাজের জন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের প্রথম বিষয় হচ্ছিল কি, ফাইন্যান্সটা সেভাবে কীভাবে ম্যানেজ করবে, সেটাই বেসিক্যালি এখানে আল্লাহ বর্ণনা করছেন। করার পরে বলছেন হাজা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন, এবং এটা হচ্ছিল মুত্তাকিদের জন্য হেদায়েত এবং হৃদয়গ্রাহী উপদেশ, এটা সবার জন্য, তাই না? তার এটা যদি বলে থাকে, তাহলে এটা কি, রিবাকে না বলা যেটা বলা হচ্ছে, এবং আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, এটাই হলো কি সুস্পষ্ট মানব জাতির জন্য ক্ল্যারিফিকেশন, এবং এটা হচ্ছিল মুত্তাকিদের জন্য কি হেদায়েত, এবং এটার মধ্যে আছে হৃদয়গ্রাহী উপদেশ। তাহলে দুইটা সাবজেক্ট কী করতেছে, কানেক্ট করতেছে। এরপরে আসি আমরা, তাহলে এই ব্রড সেকশনের মধ্যে আমরা কানেক্ট করলাম, প্রথম সাবজেক্টের সাথে শেষ সাবজেক্টটা কানেক্ট করলাম। এখন মাঝখানের 6টা সেকশনকে দেখি। এরপরে আল্লাহ বলছেন যে রিবাকে না বলে কি কোথায় যেতে হবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং জান্নাতের দিকে ধাবিত হও। যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আরদু হাস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতের প্রশস্ত হচ্ছে আকাশ জমিনের সমান, যেটা মুত্তাকিদের জন্য রেডি করে রাখা হয়েছে। দ্যাট মিনস রিবাকে না বলে দানের মধ্যে কি আসো, ঢুকো, এইটাই হচ্ছে আহ্বান, লিনিয়ার কম্পোজিশন। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমরা দেখি, যে সেকেন্ড সেটের প্রথম সাবজেক্টটা দেখেন কি বলা হচ্ছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ঠিক আছে, দেয়ার রিওয়ার্ড ইজ ফরগিভনেস এবং হেভেন, তাদের পুরস্কার কি, ক্ষমা এবং কি জান্নাত। এখানে কি মাল্টিপল জান্নাত, ওয়া জান্নাতুন, এখানে কি বলা হয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং একটি জান্নাতের দিকে ধাবিত হও, যেটার প্রশস্ত হচ্ছে আল্লাহর আকাশ এবং জমিন। এবং এরপরে মাঝখানে যে বর্ণনাটা আসবে, এই বর্ণনা অনুযায়ী যারা কাজ করতে পারবে তাদেরকে বলা হচ্ছে উলাইকা জাযাউহুম, তারাই হলো, তাদের জাযা হচ্ছিল কি মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন,
এখানে মাগফিরাতের কথা বলা হচ্ছে, ওখানে মাগফিরাতের কথা বলছে, ওখানে মুমিনদেরকে বলা হচ্ছে, মুত্তাকিনদের বলা হচ্ছে তোমরা মাগফিরাতের, তোমাদের রবের মাগফিরাতের দিকে ধাবিত হও এবং জান্নাতের দিকে ধাবিত হও। আর এখানে বলা হচ্ছে যে যারা এই কাজটা করতে পারছে তারা কি তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত অর্জন করছে এবং একটা না অনেকগুলো জান্নাত কী করছে, তারা অ্যাটেন্ড করছে। তাহলে দুইটা সাবজেক্ট কি রিলেটেড সাবজেক্ট, আমরা বলছি রিলেশন হচ্ছে। এবার সেকেন্ডটা দেখেন, এখানে মুত্তাকিদেরকে বর্ণনা করা হচ্ছে। এই যে বলা হচ্ছে উইদ দ্যাট মুত্তাকি 33-এ, বেসিক্যালি 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের বর্ণনা করা হচ্ছে। তো মুত্তাকিদের বর্ণনাটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতেছি এখানে। একটা বর্ণনা হচ্ছিল এভাবে যে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিইনা আনিন নাস আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এই পাঠটাকে আমরা প্রথম নিচ্ছি। প্রথম পাঠে আল্লাহ কী বলছেন, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধকে দমন করে, নিঃশর্তভাবে আরেকজনকে ক্ষমা করে, তারা যখন মন্দ কাজ করে তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। তারা যদি মন্দ অথবা অশ্লীল কাজ করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা করে, ক্ষমা প্রার্থনা করে। এইটা হচ্ছিল মুত্তাকিদের কাজ, একটা ফেজ অফ কাজ এখানে আমরা নিলাম। 33, 34 এবং 35-এর মধ্যে আমরা কানেক্ট করলাম। এখানে দেখি তাহলে এখানে কি আছে। এখানে এর কথাটাই কানেক্টেড হচ্ছে এই আয়াতের শেষে ওয়া নেকমা আজরুল আমিনিন, যে কতই না উত্তম এই পরিশ্রমকারীদের আজর। তার আগে যেটা কানেক্টেড হচ্ছে সেটা হচ্ছিল এভাবে যে, আচ্ছা এখানে আমরা এটা কানেকশনটা একটু দেখি। সারিও হচ্ছিল, তাহলে এখানে বলা হচ্ছে যে কতই না উত্তম এই মানে কর্মীদের আজর, যারা পরিশ্রম করতেছে তাদের আজর কতই না উত্তম, সেই জিনিসটা এখানে কি করা হচ্ছে বলা হচ্ছে। তারপরে সাবজেক্টটা বলা হচ্ছে কি ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা যে মন্দ কাজ করে সেটার উপর কি তারা করে থাকে না। দে ডোন্ট নোয়িংলি ইনসিস্ট অন সিন, তারা জেনে বুঝে একটা পাপ কাজ বারবার রিপিট করে না। তাহলে এটা হচ্ছে আরেকটা মুত্তাকিদের বর্ণনা, ঠিক আছে। সে মুত্তাকিদের বর্ণনার বিপরীতে বলা হচ্ছে কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, ইতিপূর্বে কত কাওম, কত মানুষের সুন্নত গত হয়ে গেছে। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কত কি পরিণত হয়েছিল সে মুকাজ্জিবিনদের পরিস্থিতিটা কি হয়েছিল। দ্যাট মিনস যারা পাপ করার পরে সেটাকে রিপিট না করে দে আর সাকসেসফুল, কিন্তু যারা পাপ করার পরে সেটাকে রিপিট করে তারা বেসিক্যালি কি অস্বীকার করে এবং তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছে। দ্যাট মিনস দুইটা পার্ট আমরা ভাগ করতেছি। সেকেন্ড পার্টটাকে কানেক্ট করা হচ্ছে যে ইতিপূর্বে যারা পাপকে রিপিটেশনের মধ্যে রাখছে তারাই বেসিক্যালি অস্বীকার করছে, সেটার ব্যাপারে আল্লাহ বলছেন কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, ইতিপূর্বে কত রীতিনীতি গত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে কি করো, ভ্রমণ করো। ফানজুরু, অতএব দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা অস্বীকারী ছিল, যারা মিথ্যা প্রতিপন্ন করতো তাদের পরিণত কী ছিল। তারা কি করত, বেসিক্যালি তারা পাপ করে সেটাকে কি করো, সেটা রিপিট করত। তারা পাপ করে সেখানে অনুতপ্ত হতো না, সেটা কি করত, সেটার উপরে অটল থাকতো এবং সেটারই পরিণতির কথা বলা হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা সেই স্ট্রাকচার থেকে কতগুলো রিলেশন পেলাম যে ABC এবং ABC কীভাবে কানেক্টেড হচ্ছে। কোনো জায়গায় একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টে এক্সটেন্ড করতেছে, আরেকটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করতেছে। এইভাবে বেসিক্যালি এই জিনিসটা কানেক্টেড অবস্থায় আছে। তার এটা হচ্ছিল আরেকটা আলোচনা আমরা করলাম, সেটা হচ্ছিল 1 থেকে 130 থেকে 138 নম্বর আয়াতের মধ্যে স্ট্রাকচার অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে এইটা গেল আরেকটা সেকশন। এরপরে আসি আমরা আমাদের আরেকটা সেকশন, সেটা হচ্ছে সেকশন 3, যেটা আজকে আমাদের লাস্ট আলোচনা। এখানে 139 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত কানেক্টেড, কিন্তু এখানে সাবসেকশন করা হয়েছে 3টা। সেখানে প্রথম সেকশনটা হচ্ছে 139 থেকে 142, তৃতীয় সেকশনটা হচ্ছে 146 থেকে 148, আর
মাঝের সেকশনটা হচ্ছিল 143, 44, 145। তো এখানে দেখা গেছে যে প্রথম সেকশন এবং তৃতীয় সেকশনের মধ্যে কানেকশন আছে, প্রথম সেকশনের সাথে তৃতীয় সেকশনের কানেকশন আছে, মানে কনসেপ্টগুলো রিপিট হচ্ছে। আমরা দেখব যে ওভারঅল কনসেপ্টটা কীভাবে রিপিট হচ্ছে। তো এখানেও প্রথম এ সেকশনে আমরা দেখব 139 থেকে 142-এ 5টা সাবজেক্ট, 1, 2, 3, 4, 5, 5টা সাবজেক্ট। ঠিক একইভাবে 146 থেকে 148-এ দেখব 5টা সাবজেক্ট, 1, 2, 3, 4, 5। এখানেও একইভাবে দেখা যাবে সেকশন 1-এর সাথে সেকশন 3-1-এর কি কানেক্টেড, 2-র সাথে 2, 3-র সাথে 3, 4-র সাথে 4, 5-এর সাথে 5, তারপরে দুইটার মধ্যে ওভারঅল দুইটা কানেকশন আছে। আমরা সাবজেক্টগুলো দেখি। এখানে বলা হচ্ছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কি হয় না, তোমরা দুর্বল চিত্ত হও না এবং তোমরা দুঃখ করো না, তোমরাই হচ্ছে সবার উপরে অবস্থান যদি তোমরা মুমিন হও। এটা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। উহুদের যুদ্ধের পরবর্তী যে ক্রাইসিস মুহূর্তে আল্লাহ বলছেন যে তোমরা কি হলো না, দুর্বল চিত্ত হয় না, তোমরা ক্রাইসিসের মধ্যে পড়ছো, তার মধ্যে এই না যে তোমরা দুর্বল, তোমরা কি হলো না, দুঃখিত হয় না। যদি তোমাদের ঈমান থেকে থাকে তাহলে তোমাদের অবস্থান সবার উপরে, মানে তুমি মারা গেলেও তুমি কি যে কোথায় চলে যাচ্ছ, জান্নাতে চলে যাচ্ছ। তাহলে এটা একটা কনসেপ্ট। এটা সেই ক্রাইসিস মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উপদেশ দিচ্ছেন যে রিয়েলিটি থেকে বাস্তবতা, যেটা বাস্তবতা সেখান থেকে প্রকৃত বাস্তবতা কি, যেটা আমরা দেখছি সেটার পিছনের বাস্তবতা কি, যে তোমার যদি ঈমান থাকে তুমি সবার উপরে অবস্থান, আর তোমার যদি ঈমান না থাকে, তুমি যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে তোমার কোনো উপরে অবস্থান নাই। তাহলে এখানে হচ্ছে ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল চিত্ত হও না, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমান থাকে তাহলে তোমাদের অবস্থান করো। এটা যদি 1 নম্বর সাবজেক্ট হয়ে থাকে। এখানে দেখেন বলা হচ্ছিল, আল্লাহ বলছেন ওয়াকা আইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহুমুল রিব্বিউনা কাসীর। ইতিপূর্বে কত নবী আসছিল এবং যুদ্ধ করেছিল এবং তাদের সাথে কত আল্লাহ লোক সেখানে অংশগ্রহণ করেছিল। ফামা ওয়াহানু, এই ফ্রেজটা একইভাবে একই শব্দ আসতেছে। অতএব তারা দুর্বল চিত্ত হয় নাই। লিমা আসাবাহুম মিন ফি সাবিলিল্লাহে, যার আল্লাহ রাস্তায় যখন তারা যুদ্ধ করছে তাদের উপর যেটা মুসিবত হিসেবে আপতিত হয়েছে সেটাতে তারা দুর্বল চিত্ত হয় নাই। ওয়ামা দআফু, তারা দুর্বল হয় নাই। ওয়ামাস্তাকানু, তারা হতাশ হয়ে পড়েনি, তারা হার মানেনি। তাহলে কি অতীতের যারা এরকম স্ট্রাগল করছে তাদের একটা বর্ণনা দিয়ে আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে অতীতে যারা এরকম ক্রাইসিসে পড়ছে তারা এরকম হতাশার মধ্যে পড়ে নাই, তোমরা পড়তেছো কেন। দ্যাট মিনস 1 নম্বরের সাথে 1 নম্বর কী করতেছে, রিফ্লেক্ট করতেছে। এখানে বলতেছে আল্লাহ তোমরাও দুঃখিত হয়ে না, দুর্বল চিত্ত হয়ে না, যদি ঈমান থাকে তোমাদের উপর অবস্থান হচ্ছে উপরে। এখানে আল্লাহ বলছেন যে অতীতে এরকম ঈমানদার কত নবী রসুল, তাদের সাথে আল্লাহ রিব্বিউনা, এরকমভাবে আল্লাহ রাস্তায় তারা যুদ্ধ করছে, তাদের উপরে যখন মুসিবত আপতিত হয়েছে তখন তারা কি হয় নাই, তারা দুর্বল চিত্ত হয় নাই, তারা কোনোভাবে হতাশ হয়ে পড়ে নাই। অর্থাৎ তোমরা হচ্ছে না। ঠিক আছে, তাহলে দুইটা সাবজেক্ট কী হচ্ছে, এক কানেক্টেড হচ্ছে। এরপর আসেন 2 নম্বরে আসেন, বলা হচ্ছিল আল্লাহ জালেমদের পছন্দ করেন না। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অনেক কথা বলা আছে, এটার কথা হচ্ছিল এভাবে, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাউমাল কারহুন মিসলুহু। তোমাদেরকে যদি আঘাত স্পর্শ করে থাকে, ইতিপূর্বে তো তাদেরকেও তো আঘাত স্পর্শ করেছে। দ্যাট মিনস উহুদের যুদ্ধে তোমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, বদরের যুদ্ধে তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস। আল্লাহ এভাবে মানুষের মধ্যে দিনগুলো অদল বদল করে যাতে করে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, যাতে করে আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে কি করতে পারে, পরীক্ষা করতে পারে, তাদের সম্বন্ধে জানতে পারেন। ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং তাদের মধ্যে থেকে যারা ঈমানদার তাদের মধ্যে থেকে সাক্ষীদেরকে গ্রহণ করতে পারেন। আল্লাহ কেন উহুদের যুদ্ধের এই ক্রাইসিস জিনিসগুলো অ্যালাউ করলেন সেটার এক্সপ্লেনেশন আল্লাহ দিয়ে শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, যদিও জুলুমকারীরা মনে হচ্ছে আধিপত্য বিস্তার করছে। কেন, যে আধিপত্য বিস্তার করলে এটার পিছনে আল্লাহর ডিফারেন্ট প্ল্যানিং আছে। অতএব সেরকম একটা কনসেপ্ট বলে আল্লাহর মূল কনসেপ্টটা এখানে পিক আপ করলাম কি, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট।
এবার সেকেন্ড সেকশনে দেখেন আমরা দ্বিতীয় সাবজেক্ট আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না, আল্লাহ কি করেন, সবরকারীদের পছন্দ করেন। তাহলে একটার সাথে একটা কি হচ্ছিল, কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বরে আসেন, বলা হচ্ছিল আল্লাহ যে এই পরিস্থিতি করলেন, পরিস্থিতির মধ্যে আরও 2টা কারণ বললেন কি, ওয়ালি ইউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, যাতে করে আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন। এটা একটা কনসেপ্ট। এখানে 3 নম্বর সাবজেক্টে আসেন, এখানে বলা হচ্ছিল সেখানে যারা আল্লাহ রাস্তায় সেই রিব্বিউনরা যারা যুদ্ধ করেছিল অতীতে, তারা কি করেছিল সে সম্পর্কে আল্লাহ যে কথাটা বলছেন, ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু, তাদের কথা এটা ছাড়া অন্য কিছু ছিল না যে তারা দোয়া করছিল কি, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, হে আমাদের রব, আমাদের জুনুবগুলোকে আপনি কি করেন, ক্ষমা করেন, এবং আমাদের কাজকর্ম সিদ্ধান্তে যে আমরা বাড়াবাড়ি করেছি সেগুলোকে আপনি আপনাদের জন্য ক্ষমা করেন। ঠিক আছে, তাহলে আল্লাহর কাছে তারা কি চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। ওয়া সাব্বিত আকদামানা, এবং আমাদের ইয়েকে কি করেন, আমাদের পথগুলোকে দৃঢ় করে দেন। খুব অসাধারণ এই ফ্রেজটা, এটা খুব কন্টেম্পোরারি একটা ঘটনার সাথে এটা খুব রিলেটেড। ওয়া সাব্বিত আকদামানা, কন্টেম্পোরারি আমাদের সাম্প্রতিক সময় বাংলাদেশে যে ঘটে গেছে। রিসেন্টলি আপনি একটা ভিডিও দেখবেন, যারা কর্তৃপক্ষ ছিল, পুলিশ প্রশাসনের লোকজন এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখাচ্ছে, বলতেছে যে একটা গুলি করি ওই ক্রাউডের মধ্যে, একটা মরে, একটা গুলি করি একটা আহত হয়, বাকিগুলো নড়ে না। দ্যাট মিনস এটা একটা সুন্দর প্রশ্ন ছিল, মানে আমার ছেলেরা যখন স্কুলে একদম ক্লাস 3-তে একটা স্কুলে ভর্তি পরীক্ষা দিতেছিল, তখন তাদের টিচার তাদেরকে একটা প্রশ্ন করছিল, বলছিল যে তারের উপরে 10টা পাখি বসে আছে, একজন শিকারী যদি গুলি করলে একটা পাখি মারা গেল, আর কয়টা তারের উপর অবশিষ্ট থাকে? তখন আমার ছেলে বলছে 9টা। খুব স্মার্ট, কিন্তু তাদের অনুযায়ী কি, দ্যাট ইজ নট রাইট, কারেক্ট, কিন্তু তারা তাকে অ্যাকসেপ্ট করছে যে কেন এটা সিম্পল থিঙ্কিং। তো বিষয়টা হচ্ছিল সাব্বিত আকদামানা, এই ফ্রিজটা কিন্তু ওই জায়গায় ফিট করে যে সে যুদ্ধক্ষেত্রে গেছে, তার পাশে একজন মারা গেছে, অতএব সে কী করবে না, সে মারা যাওয়ার ভয় সে পালাবে না। সেই জিনিসটাই বেসিক্যালি ওয়াসাব্বিত আকদামানা, এই কোরআনিক ফ্রেজটা হচ্ছে এটা। সেই ঘটনাটা যেহেতু এই আন্দোলনের মধ্যে ঘটছিল, সেই জন্য কি অপোজিট তারা অস্ত্রশস্ত্র নিয়েও কী করছে, তারা সেখানে সফলকাম হতে পারে না। সেই ফ্রেজটা হচ্ছে ওয়াসাব্বিত আকদামানা। ঠিক আছে, এটা দেখবেন বিভিন্ন জায়গায় দোয়ার মধ্যে আসে। তাহলে দেখা যাচ্ছে এখানে যে দোয়াটা করছিলেন সেই রিব্বিউনরা, যারা আল্লাহওয়ালা লোক, নবী রসুলের সাথে যারা যুদ্ধ করেছিল, তারা যে দোয়াটা করেছিলেন, রব্বানা গফির লানা যুনুবানা, প্রথমে নিজেদের পিউরিফিকেশনের জন্য দোয়া করছেন, নিজেদেরকে পিউরিফাই করার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আমাদের জুনুবগুলো ক্ষমা করেন, আমাদের কাজকর্মে যে আমরা যে বাড়াবাড়ি করছি সেটাকে ক্ষমা করেন, এবং আমাদের পাগুলোকে কি ফার্ম করে দেন, আমাদেরকে আমাদের সিদ্ধান্তে অটল করে দেন, আমরা যাতে ডেভিয়েটেড না হই। এটা ছিল এখানকার 3 নম্বর সাবজেক্ট। এটা কানেক্টেড হচ্ছে কি, এইভাবে আল্লাহ ওয়ালা ইউমাহিসাল্লাযিনা আমানু, এইভাবে আল্লাহ কি করছেন, যারা ঈমান আনছে তাদেরকে পরিশুদ্ধ করছেন। এক্সাম্পল সেট করছেন আল্লাহ। যারা পলায়ন করছে তারা দেখছে ওরা তো নড়ে আসে নাই, কেউ মৃত্যুবরণ করছে, যার মৃত্যু আল্লাহ রাখছে সে মারা গেছে, যে আহত হওয়ার সে আহত হয়েছে, যাকে অক্ষত রাখছে আল্লাহ সে অক্ষতভাবে ফেরত আসছে, কিন্তু তারা তো সেখান থেকে পিছপা হয় নাই, তাই না? অতএব এটা একটা বিষয়। তারপরে সাবজেক্টটা হচ্ছিল ওয়া ইয়াম হাকাল কাফিরিন। পরের সাবজেক্টটা হচ্ছে একসাথে বলা হচ্ছে আল্লাহ এই দিনগুলো অদল বদল করেন, তার একটা কারণ হচ্ছিল যাতে করে আল্লাহ কাফেরদেরকে কী করেন, নিশ্চিহ্ন করে ফেলতে পারেন, ধ্বংস করতে পারেন। এটা 4th সাবজেক্ট হলে আপনি এখানে 4th সাবজেক্ট দেন, কী বলা হচ্ছিল, ওয়ানসুর আলাল কাউমিল কাফিরিন, তারা আল্লাহর কাছে কাফের কাউমের বিপরীতে কি সাহায্য চাচ্ছে। আর ওখানে বলা হচ্ছে কি, আল্লাহ যাতে এই পরিস্থিতি তৈরি করছেন তাদের যাতে করে আল্লাহ কাফের কাউমকে কী করে ধ্বংস করতে পারেন, এবং এখানে আল্লাহর কাছে কাফের কাউমের বিরুদ্ধে সাহায্য চাওয়া হচ্ছে। 5th সাবজেক্টটা হচ্ছিল আল্লাহ এখানে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যতক্ষণ পূর্ণটা আল্লাহ জানতে পারেন তোমাদের মধ্যে কারা জিহাদ করতেছে এবং কারা কি করতেছে, সবরের সাথে সেই জিহাদটা করতেছে। এই স্টেটমেন্টের বিপরীতে এখানে 5 নম্বর স্টেটমেন্টে বলেন
ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরা, অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতে কল্যাণ দান করলেন, উত্তম কল্যাণ দান করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাকে ভালো করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যখন আমরা 5th সেকশনে পড়ছি যে জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে যতক্ষণ পড়লে আল্লাহ টেস্ট করবেন না, কিন্তু পরবর্তী জেনারেশনের কথা বলা হচ্ছে যারা সঠিক কাজটা করতে পারছে তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে দুই জায়গায় দিচ্ছে, উত্তম রিওয়ার্ড দিচ্ছে। তাহলে এইভাবে 5টা সাবসেকশন বলতে পারেন, এভাবে কানেক্টেড। এবং ওভারঅল আপনি যদি এ সেকশনের সাথে সি সেকশনের যদি আপনি কানেকশন দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে এটা বর্তমান পরিস্থিতি যে যারা আছে তাদেরকে বলা হচ্ছে, আর এখানে যে সি সেকশনটা এটা অতীতে যারা এরকম পরিস্থিতি পার করে আসছে তাদের কথা বলা হচ্ছে। কেন এটা শুরু হয়েছে এভাবে দিয়ে কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিউনা, ইতিপূর্বে কত নবী রসুল যুদ্ধ করে গেছে আল্লাহর রাস্তায়, তাদের সাথে কত রিব্বিউন করছে, এবং তাদের ব্যাপারে এই টোটাল বর্ণনাটা এখানে 146 থেকে 148 বর্ণিত হচ্ছে। বেসিক্যালি অতীতে যারা সাকসেসফুলি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সংগ্রাম করছে, সবরের সাথে কাজ করছে, তাদের বর্ণনাটা এখানে আছে। আর এখানে আমাদের এ সেকশন যেটা আমরা বলছি 139 থেকে 142-তে আল্লাহ অ্যাডভাইস করতেছে কাদের মতো হতে হবে। দ্যাট মিনস এটা অতীত সম্পর্কে, এটা বর্তমানে কাদের মতো অ্যাডভাইস করা হচ্ছে, এটা রেফারেন্সটা চলে জায়গায়। এবং এখানে 5টা সাবজেক্ট কী করতেছে, একটা আরেকটাকে এনলাইট করতেছে, কানেক্ট করে কী হচ্ছে, কানেক্টেড হচ্ছে। অর্থাৎ এইটা আমি যদি একটু মাইনরলি দেখবেন যে লেসেনগুলো খুব সুন্দরভাবে আসতেছে। এখানে বলা হচ্ছে তোমরা দুঃখিত হয়েও না, তোমরা দুর্বল চিত্ত হয়েও না। আরেক জায়গায় বলা হচ্ছে ওরা তো অতীতে যারা গেছে তারা তো দুর্বল চিত্ত হয় নাই, তারা দুঃখিত হয় নাই, ঠিক আছে না? একইভাবে আসতেছে আল্লাহ জালিমদের পছন্দ করেন না, আল্লাহ সবরকারীদের পছন্দ করেন। আল্লাহ যাতে মুমিনদেরকে কী করতে পারেন, পরিশুদ্ধ করতে পারেন। তাহলে মুমিনদেরকে পরিশুদ্ধ করলে কি করবেন, একটা দোয়ার মাধ্যমে পরিশুদ্ধ করতেছেন, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা। এই যে প্রেয়ার, এটাকে বাস্তবায়নের মাধ্যমে কি মুমিনরা পরিশুদ্ধ হচ্ছে। তারপর আল্লাহর আরেকটা পারপাস হচ্ছে কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিবেন, আল্লাহকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন। সেখানে বলতেছেন মুমিনরা দোয়া করতেছে ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন, কাফের কাউমের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ বলতেছেন আল্লাহর মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে কাফেরদেরকে আল্লাহ কি নিশ্চিহ্ন করে দিবেন। শেষে আল্লাহ বলছেন, শেষের সেকশনটা 5 নম্বর কি, জান্নাত কি এমনি এমনি পাবা যতক্ষণ পর্যন্ত টেস্ট হবে না। তো যাদেরকে আল্লাহ টেস্ট করছেন তাদেরকে কি রিওয়ার্ড দিচ্ছেন সেটা এখানে বলে দিচ্ছে, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনাল সাওয়াবাল আখিরা। অতঃপর আল্লাহ এইসব সাকসেসফুল মানুষকে কি দুনিয়াতে কল্যাণ দিলেন, আখিরাতে কল্যাণ দিলেন। এইভাবে বেসিক্যালি দেখা যাচ্ছে যে 5টা সেকশন 5টার সাথে কমপ্লাই করতেছে, আবার 2টা সেকশন দুইটার সাথে কানেক্টেড হচ্ছে। অসাধারণ কম্পোজিশন এখানে আছে। এরপরে আমাদের লাস্ট হচ্ছিল মাঝখানে যে আমরা বললাম এ বি সি, এই বি পার্টটার মধ্যে 3টা আয়াত আছে, 43, 44, 45। এইগুলোকে আমরা কানেক্ট করে দেখি। প্রথমে এখানেও আমরা দেখব যে 5টা সাবজেক্ট আছে রিং কম্পোজিশনের মধ্যে। 5টা সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে আল্লাহ বলছেন এভাবে, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন কাবলি আন তালকাউহু, যে অবশ্যই তোমরা তো ইতিপূর্বে মৃত্যু কামনা করতে, এই মৃত্যুর সাথে মিলিত হওয়ার আগেই। আমাদের মনে আছে কিনা জানি না যে উহুদের যুদ্ধের যখন পরিকল্পনা শুরু হচ্ছে তখন ইয়াং সাহাবিরা বলছেন আমরা শহীদ হতে চাই, তারা যুদ্ধক্ষেত্রে শহীদ হবে, সেজন্য বদরে তারা যেতে পারে নাই, উহুদের ময়দানে যায় যুদ্ধ করবে, সেরকম একটা উৎসাহ নিয়ে তারা সেই যে ডিক্লারেশন দিয়েছে সেটাই বেসিক্যালি এখানে আল্লাহ ক্যাপচার করতেছেন। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন কাবলি আন তালকাউহু, মৃত্যুকে মোকাবেলা করার আগেই তোমরা মৃত্যু কামনা করছিলে। ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো এখন এটা দেখলে, এখন কেন উল্টা ঘুরে পালালে? বেসিক্যালি প্রশ্নটা এটা, তাই না? তারপরে বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, মুহাম্মদ একজন রসুল ছাড়া কিছু না। কাদ খালাত মিন কাবলিহি রসুল, ইতিপূর্বে অনেক রসুল গমন করেছে, ঠিক আছে? তাহলে এখানে যদি 2টা সাবজেক্ট নিয়ে, একটা হচ্ছে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা, তোমরা ইতিপূর্বে মাউত কামনা করছিলে, আর এই মুহাম্মদ অন্যান্য রসুলের মতোই অনেক রসুল কি হয়ে গেছে, গত হয়ে গেছে। এটা যদি প্রথম সাবজেক্টটা নেই পিক আপ করি 143 থেকে 144, শেষ সাবজেক্টটাতে দেখা হচ্ছিল ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালাহুম মাহুম রিব্বিউনা কাসীর,
ইতিপূর্বে কত নবী রাসূল চলে গেছে, তাদের সাথে কি তাদের রিবিউনরা তাদের সাথে যুদ্ধ করছে। তাহলে আবার রিফ্লেকশন দেখি যে মৃত্যুকে তারা ভয় করতেছিল, ঠিক আছে, কত লোক চলে গেছে ইতিপূর্বে, কত রসুল, সেটারই বর্ণনা এখানে আল্লাহ বলতেছেন যে ওয়াকা আইয়ে মিন নবিইন মিন কাতালা মাআহু রিবিউনা, ইতিপূর্বে কত নবী রসুল রিবিউনদেরকে নিয়ে যুদ্ধ বিগ্রহ করছে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে। অর্থাৎ সেই জিনিসটা সাবজেক্টে কী করতেছে, একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে। তারপর সেকশন 144 আল্লাহ তারপর বলতেছেন এখানে 144 আফা ইন মাতা আও কুতিলা ইন কালাবতুম আলা আকাবিহিম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন অথবা তিনি নিহত হন, তাহলে কি তোমরা উল্টা দিকে ফিরে যাবা? ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, যে নিজের উল্টা দিকে ফিরে চলে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে অথবা নিহত হয়, তোমরা কি উল্টা দিকে ঘুরবে এবং আল্লাহর ক্ষতি কেউ করতে পারবে না। এই দুইটা সাবজেক্টে যদি আমরা নিই, দুইটা সাবজেক্ট এখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান অথবা নিহত হন, তাহলে তারা কি উল্টা দিকে ফিরে যাবে, আর যদি কেউ ফিরে যাচ্ছে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সেকেন্ড লাস্ট থেকে দেখেন বলা হচ্ছিল ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবান মুআজ্জালা, কোনো নাফস আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করবে না, যেটা তো লিখিত অবস্থায় আছে। ওয়ামাই ইউরিদুস সাওয়াবাদ দুনিয়া ইউক্তিহি মিনহা ওয়ামাই ইউরিদুস সাওয়াবাদ আখিরা নুক্তিহি মিনহা ওয়াসানাজজিয়া শাকিরিন, যে দুনিয়ার সওয়াব চাবে আল্লাহ তাকে দুনিয়াটা দিবে, যে আখিরাতের সওয়াব চাবে তাকে আখিরাতেরটা আল্লাহ দিবে। তাহলে কানেকশনটা হচ্ছিল এখানে যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় তারা কি ফিরে যাবে? প্রতিটা নাফসকে তো মরতেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মারা যেতে হবে, তাই বলে কি দিন থেকে কেউ ফিরে যাবে? এই দিনের কেউ ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, ওয়ামাই ইয়াদুরুল্লাহু শাইআ, অতএব কেউ যদি দুনিয়ার কল্যাণ চায় আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিবে, আখিরাতে যদি কল্যাণ চায় তাকে আখিরাতে কল্যাণ দিবে। তাহলে বিষয়টা হচ্ছিল যে যারা দুনিয়ার কল্যাণ চাবে মানে এই দিন থেকে ফিরে যেয়ে দুনিয়ার কিছু অর্জনের জন্য যাবে, তারা দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিবে। আর দিনের পক্ষে যদি তারা সংগ্রাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও তাদেরকে আল্লাহ কোথায় দিবে? আখিরাতে রিওয়ার্ড দিবে। তাহলে এখানে দুইটা সাবজেক্টের মধ্যে কি একটা কানেকশন আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে যে কথাটা বলা হচ্ছে ওয়াসা ইয়াজজিয়া শাকিরিন, আল্লাহ যারা শুকরিয়া আদায়কারী তাদেরকে অতি শীঘ্রই কী করবে? রিওয়ার্ড দিবে। দ্যাট মিনস এই যে পরিস্থিতির মধ্যে, মন্দ পরিস্থিতির মধ্যেও যারা শুকরিয়া আদায় করে পজিটিভ মোডে যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, অবশ্যই তারা আল্লাহর তরফ থেকে কী পাবে? যাজা পাবে। অর্থাৎ এইভাবেও দেখা যায় যে এখানে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট কী করছিল? কানেক্টেড হচ্ছে। আল্লাহ রিওয়ার্ড করবেন যারা শুকরিয়া আদায় করছেন, তারা বিরূপ পরিস্থিতির মধ্যে পড়বে, তারা মৃত্যুর সম্মুখীন হবে, ঠিক আছে, এবং তাদের রসুলও মারা যেতে পারে। সেরকম পরিস্থিতিতেও যারা দিনকে সমুন্নত রাখবে, তারা দিনের কনসেপ্টটা হচ্ছিল মৃত্যু আল্লাহর তরফ থেকে আসবে, এটা লিখিত অবস্থায় আছে। আপনি আমি ঘরের মধ্যে থাকলেও সেটা মৃত্যু হবে। এখন আমাকে দুনিয়ার আকাঙ্ক্ষা আছে না আখিরাতের আকাঙ্ক্ষা আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটার উপরে কি সবর করা, এবং এই প্রিন্সিপালের উপরে অতীতকালে কি সমস্ত নবী রাসূলরা আল্লাহওয়ালা মানুষ নিয়ে আল্লাহ রাস্তা সব কী করছে? সংগ্রাম করছে। সেখানে কেউ মারা গেছে, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, কাউকে আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহকে তাদেরকে কল্যাণ দিয়েছেন। অতএব ফুল সাবজেক্টটাকে এখানে 5টা সেকশনে ভাগ করলে এই রিফ্লেকশনের মাধ্যমে কি হওয়া যায়? আর একটু ইনডেপথ সাবজেক্টগুলো বোঝা যায়, তাই না? যে ইমানের গুরুত্বপূর্ণ পিলার মানে একটা কনসেপ্ট হচ্ছিল জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা আল্লাহ লিখে রাখছে। অতএব আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যেয়ে মৃত্যুর ভয় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় তাহলে আল্লাহর রাস্তা থেকে ফিরে আসা যাবে না। অতএব এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেগুলোর মানুষকে কী করছিল? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলছিল। হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইটেড হচ্ছে। তাহলে আমরা লিনিয়ার রিডিংয়ে একরকম অ্যানালাইসিস পাচ্ছি, এরকম কোহেরেন্স যখন অ্যানালাইসিস করছি তখন এই কনসেপ্টগুলোকে আর একটু ইনডেপথ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কোন বিষয়গুলো কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করছেন এবং কোন বিষয়গুলোর সাথে কোনটাকে এমফেসিস দিচ্ছেন এবং রিফ্লেক্টেড করতেছেন। এর মাধ্যমে এখান থেকে
আরও লেসনগুলো কি আরও শক্তিশালীভাবে গ্রহণ করা যাবে। এটা অসাধারণ একটা অ্যানালাইসিস। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। আমি সবাইকে অ্যাডভাইস করব, যারা আমরা এই লেকচারটা একবার ফলো করছি, এটার সাথে লেকচার শিটটা থাকবে, এটাকে আপনি ডাউনলোড করেন, তারপর আপনি পড়ে এটার উপরে যখন আপনি একটু গবেষণা করবেন, 2 বা 3 বার যখন আপনি দেখবেন, তখন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট ইনস্ট্যান্ট আপনি অন্তত বুঝতে পারবেন যে হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্ট অ্যানালাইসিস। আপনি একবার যদি লেকচারটা শুনেন, আপনার কাছে সেটা মনে হবে। সেকেন্ড টাইম আপনি শুনলেন, নিজে এটা প্রিন্ট আউট নিয়ে যদি আপনি নিজে একটু পড়াশোনা করে যদি গবেষণা করেন, তখন আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। সেটাই আমরা ইন্সপায়ার করতেছি, যারা আমরা ইনডেপথ কোরআন নিয়ে গবেষণা করার চেষ্টা করতেছি, পড়াশোনা করার চেষ্টা করতেছি। আমাদের জন্য এটা অসাধারণ একটা অ্যানালাইসিস। আল্লাহ আমাদেরকে সেই অ্যানালাইসিসটা বোঝার এবং আল্লাহ রাস্তায় প্রচেষ্টা দেওয়ার, কোরআন বোঝার ব্যাপারে প্রচেষ্টা দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।